আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 6.1 এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 1 থেকে 10টা অঙ্ক আছে। তো তোমাদের এই ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত এর সমাধান করে দেখাবো। দেখো, প্রথমে 1 নম্বরে কি বলতেছে, যে 1 নম্বরে বলতেছে যে a স্কয়ার বি ডিভাইডেড বাই a কিউব সি। তো এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে দেখো খুবই সহজ। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে, তাহলে তোমাদের কাছে খুব সহজ মনে হবে। তাহলে a স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারবো, a গুণ a স্কয়ার মানে এখানে দুইটা a আছে, গুণ b ডিভাইডেড বাই a কিউব মানে কি আছে, তিনটা a আছে, a গুণ a গুণ a গুণ c। দেখো, যদি আমরা এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই, তাহলে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে b বাই এসি। খুবই সহজ না? একদমই সহজ। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। নাম্বার 2, এখানে দেখো বলতেছে কি যে a স্কয়ার বিসি ডিভাইডেড বাই a বি স্কয়ার সি, a বি স্কয়ার সি এইটা আছে। তাহলে আমরা কি লিখবো, দেখো a স্কয়ার মানে কি a গুণ a গুণ b গুণ c, নিচে কি লিখবো a গুণ b গুণ b গুণ c, কারণ b স্কয়ার মানে b দুইটা আছে। ঠিক আছে। তাহলে দেখো আমরা এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এরপরে এটা কাটবো, এটা কাটবো, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে a ডিভাইডেড বাই b। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একদমই সহজ। এরপরে আমরা যদি 3 নাম্বারটা সমাধান করি, দেখো 3 নাম্বারটা কি বলতেছে, 3 নাম্বারটা বলতেছে যে x কিউব y কিউব, 3 নাম্বার x কিউব y কিউব z কিউব ডিভাইডেড বাই কি আছে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। আমরা আরেকটা পদ্ধতি করতে পারবো। দেখো, এখানে যদি x স্কয়ার দিয়ে x কিউব কাটি তাহলে আমরা এখানে x পাবো, এটা কাটলে পাবো কি y, এটা কাটলে পাবো কি z। ঠিক আছে, তার মানে x y z, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বা তোমরা এটাকে ভেঙে ভেঙে তোমরা করতে পারবা, এটা করলেও হবে। ঠিক আছে, আমরা হচ্ছে লঘিষ্ঠকরণ করতেছি। এবার দেখো 4 নাম্বার কি বলতেছে, যে x স্কয়ার প্লাস x ডিভাইডেড বাই x ওয়াই প্লাস ওয়াই। ঠিক আছে, এটা আছে। তাহলে আমরা দেখো এখানে আমরা কমন নিতে পারবো। এবার কিন্তু আর মানে সহজে কাটা যাচ্ছে না, এজন্য আমাদের কমন নিতে হবে। তাহলে আমরা এখানে যদি x কমন নিই তাহলে কি থাকতেছে, x থাকতেছে এখানে প্লাস 1, আর নিচে কি, যদি আমরা কি কমন আছে, নিচে কমন যাচ্ছে হচ্ছে y। ঠিক আছে, তাহলে x প্লাস 1, দেখো সমজাতীয় জন্য কেটে দিচ্ছি আমরা, এই জন্য আমরা এখানে লিখতে পারি যে x ডিভাইডেড বাই y, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমাদের কিন্তু খুবই কম সময়ের মধ্যে কিন্তু 4টা অলরেডি আমরা করে ফেলেছি। এখন আমরা হচ্ছে 5 নাম্বারটা করব। দেখো 5 নাম্বারটা কি বলতেছে, যে 5 নাম্বারটা বলতেছে যে 4 স্কয়ার বি ডিভাইডেড বাই 6 a কিউব বি। ঠিক আছে, দেখো যদি আমরা এটাকে দিয়ে এটাকে কাটি তাহলে কি হবে, এখানে a থাকবে, কারণ এখানে আছে a স্কয়ার, এখানে আছে a কিউব। ঠিক আছে, 2 দিয়ে কাটলে কি হবে, এখানে 2 হবে, এখানে হবে 3, আর এই b এবং b কেটে গেল, তাহলে কি হচ্ছে 2 ডিভাইডেড বাই 3a। এটাই হচ্ছে অ্যান্সার। খুবই মজার না? খুবই মজার। ঠিক আছে, যখন তুমি অঙ্ক করবে এবং পারবে তখন কিন্তু তোমাকে অঙ্ক করতে অনেক ভালো লাগবে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। এর জন্য প্র্যাকটিস করলে কি হবে, কখনোই আর ভুলবে না এবং করতে অনেক ভালো লাগবে। ঠিক আছে।